আমিও, যিনি যোগদর্শন প্রণয়ন করে চিত্তমল নাসের, পাণিনির মহাভাষ্য প্রণয়ন করে বাক্যমল নাসের এবং চরক সংহিতা প্রণয়ন করে দেহমল নাসের সাধনোপায় প্রদর্শন করেছেন, মুনিদের প্রকৃষ্ট রূপে বরণীয় সেই পতঞ্জলি দেবকে নতমস্তকে প্রণাম করছি। লক্ষণ ভারতী, মতীন্দ্র ভারতী, রতন ভারতী, তোমরা চোখ খুলতে বৃথাই চেষ্টা করছো। যে তরল জ্যোতির ধারা বিদ্যুতের ঝলকের মতো সূত্রাকারে মেরুদণ্ডের মধ্যস্থ সুষুম্না পথে বয়ে চলেছে, মুহূর্তকাল পরেই তা তোমাদেরকে আনন্দমত্ত করে তুলবে। আদিগুরু গুরুনাং গুরু মহাদেব তোমাদের স্ব গুরুর রূপ ধরে প্রকট হবেন। অতঃপর গুরুই তোমাদের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে দিব্য মন্ত্র জপ করবেন। বুত্থানের পর তোমরা আমৃত্যু বুঝতে পারবে বুকের ভিতরে কেউ বসে জপ করে চলেছেন। বিদায়, তোমাদের উপর আমার নিয়ত দৃষ্টি থাকবে। আমার যখন চেতনা এলো বা ঘুম ভাঙল কিংবা আনন্দ ঘন সুষুপ্তি হতে জাগরণ ঘটল, ধীরে ধীরে চোখ খুলে দেখি গাছপালায় তখনও অন্ধকার আছে। দেখলাম প্রায় সকলেই চোখ খুলে বসে আছেন, কিন্তু কেউ উঠে দাঁড়াতে পারছেন না। কেউ বা টলটলায়মান অবস্থায় দাঁড়াতে গিয়ে আবার বসে পড়ছেন। আমার মনে হচ্ছে সমগ্র জগৎ জুড়ে অসংখ্য শঙ্খ ঘণ্টা, ঝাঁঝ, ঢোল, খোল, করতাল, সিঙ্গা, ডমরু, বাঁশি বেজে চলেছে। ক্রমশ সেই যন্ত্রসঙ্গীত ঊর্ধ্বাকাশে মিলিয়ে গেল। সকাল হয়ে গেছে। সকলেই স্তব্ধ বিস্ময়ে দেখলাম একটা বিরাট সাপ আমাদের সেই উদ্যানের চারিদিকে দ্রুত গতিতে 3 বার প্রদক্ষিণ করে চলে গেল। দুটো ময়ূর কেকা কেকা শব্দ করতে করতে সামনের আমলকি গাছে গিয়ে উড়ে বসল। আমাদের পিছন দিকেই বসেছিল ওই দুটো ময়ূর। তাদের আচমকা কেকা ধ্বনিতে পিছন ফিরে তাকালাম। মাথার উপর অজস্র পাখি ঘুরপাক খেয়ে উড়ছে। হঠাৎ দেখলাম আকাশ ভেদ করে বিদ্যুৎ গতিতে নেমে আসছে একটা পাখি, ছোঁ মারার ভঙ্গিতে। আমাদের মাথার উপর প্রায় 50 ফুট দূর থেকে চোখের পলক ফেলতে না ফেলতে আবার ঘুরে উড়ে গেল উপর দিকে। চোখের সামনে যেন যুদ্ধ বিমানের চক্করবাজি উঠানামার খেলা দেখলাম। লক্ষণ ভারতীজি জড়িত কণ্ঠস্বরে বললেন, এই পাখির নাম বাজবৈরী। আমাদের গুরুদেবের একজন বৈমানিক শিষ্য ছিল, গুজরাটি। সে একবার বলেছিল, বিমান থেকে স্টপ ওয়াচ আর দূরসঞ্চার ব্যবস্থার সাহায্যে পরীক্ষা করে দেখা গেছে বাজবৈরী ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। বাজবৈরীর দ্রুত আগমন ও প্রস্থানের ফলে পাখিগুলো সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের একই অবস্থা, কেউ স্বাভাবিক অবস্থায় নাই। শরীর টলছে, দুলছে, কোনো নেশার ঘোরে নয়, আনন্দের ঘোরে, সবারই ডগমগ অবস্থা। করপাত্রীজি সত্যই কি বিদায় নিলেন? তিনি কখন যে অন্তর্ধান করেছেন আমরা কেউ জানতে পারিনি। সূর্য উদিত হয়েছেন তাঁর প্রাতঃকালীন রশ্মি বটগাছ ভেদ করে কিঞ্চিত ক্ষীণভাবে এসে পড়ছে আমাদের গায়ে। আমরা মহান্তজির নির্দেশে সকলেই গদগদ হয়ে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলাম মহাপুরুষের উদ্দেশ্যে। সকলেরই মুখে চোখে আনন্দের জ্যোতি ফুটে উঠেছে। কেউ কারো অনুভূতি বলতে চাচ্ছেন না, কিন্তু সকলের মুখে চোখে যে আনন্দের ছটা তা কেউ লুকাতে পারছেন না। আমরা লাঠি ধরে ধরে কমণ্ডলু হাতে নিয়ে নর্মদার ঘাটে গিয়ে উপস্থিত হলাম। মন প্রাণ তৃপ্তিতে ভরে আছে। নর্মদায় স্নান করে সেই তৃপ্তি আরও শতগুণে বেড়ে গেল। হাপেশ্বর মহাদেবের মন্দিরে ঘণ্টার ধ্বনি হচ্ছে। এইবার পূজা হবে। আমরা মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। এখন আর শিবলিঙ্গকে জড়িয়ে কোনো সাপ নাই। আজ মন্দিরে আমরা এবং স্থানীয় জনা 15 লোক ছাড়া বহিরাগতদের কোনো ভিড় নাই। করপাত্রীজি অন্তর্ধান করার সঙ্গে সঙ্গে তাঁর দর্শনার্থী ভক্তরা সবাই চলে গেছেন। ধর্মশালার তত্ত্বাবধায়ক মহান্তজিকে বললেন, এখন ধর্মশালা খালি, আপনারা স্বচ্ছন্দে ধর্মশালায় গিয়ে থাকতে পারেন। কিন্তু মহান্তজি তাঁকে জানালেন, যে উদ্যানে বটগাছের তলায় আছি ওই উদ্যান আমাদের কাছে তীর্থস্বরূপ। আজকের দিনটা থেকে কালই আমরা চলে যাব, কাজে আপনাকে আর কষ্ট দিব না। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। পুরোহিত মশাইয়ের পূজা দেখতে লাগলাম। তিনি এক কলসি নর্মদার জল ঢেলে শিবলিঙ্গের গাত্র ভালো করে মার্জনা করে পঞ্চামৃত ঢেলে দিলেন ঈশ্বররূপী রুদ্রের উপর।
চতুষ্পত্রী বিল্বপত্রে রক্তচন্দন মাখিয়ে তিনি গুনে গুনে 21টি বিল্বপত্র অর্পণ করলেন মহাদেবের মাথায়। প্রতিটি বিল্বপত্র অর্পণ করার সময় তিনি উচ্চকণ্ঠে মন্ত্রপাঠ করলেন, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করেই তিনি 21টি বিল্বপত্র ঘিয়ে ডুবিয়ে হবনও করলেন। কেবল হোমের সময় মূল মন্ত্রের সঙ্গে মহাদেবের ত্রক্ষর বীজ যোগ করে স্বাহা শব্দটি উচ্চারণ করলেন। পূজা শেষ হলো। আমরা সাষ্টাঙ্গে প্রণাম করলাম হাপেশ্বর প্রভুকে। মহান্তজি এবং আমার ইচ্ছা হয়েছিল নিজ হাতে শিব পূজা করার। এই ইচ্ছা ব্যক্ত করতেই পুরোহিত মশাই খুব বিনয় সহকারে জানালেন, নিয়ম নাই, পুরোহিত ছাড়া আর কেউ নিজ হাতে হাপেশ্বর মহাদেবের পূজা করতে পায় না। আমরা বংশানুক্রমে 4 ঘর পুরোহিত এখানে আছি। যখন যে পুরোহিতের পালা পড়ে সেই পুরোহিতকে সারাদিন নির্জলা উপবাসে থাকতে হয়। সান্ধ্য আরতির পর আমরা মুখে জল ও অন্ন তুলতে পাই। আপনারা আমার কোনো অপরাধ নেবেন না। আপনারা ইচ্ছা করলে মন্দিরের বারান্দায় বসে স্তব পাঠ, জপ এবং হোম ইত্যাদি প্রাণ ভরে করতে পারেন। যোগী, সাধু, মুনি সকলেরই প্রতি এই নিয়ম প্রযোজ্য। পিতামহের মুখে শুনেছি নর্মদা তটের সর্বজনমান্য মহাত্মা কমল ভারতীজিও এই নিয়ম ভাঙেননি। তবে মহাযোগী করপাত্রীজির কথাও স্বতন্ত্র। তিনি সহসা যত্রতত্র আবির্ভূত ও তিরোভূত হতে পারেন। গতকাল এখানে পৌঁছেই আপনারা নিজের চোখেই দেখেছেন তিনি সহসা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলেন। দরজার তালা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। এদের মতো মহাপুরুষ সব নিয়মের ঊর্ধ্বে। স্বয়ং হাপেশ্বরজি তার বোঝাপড়া করবেন। এই নিয়ম ভঙ্গের দোষ বেচারা পুরোহিতকে স্পর্শ করবে না। হর নর্মদে। পূজার পর মন্দিরে তালা পড়তেই আমাদের আশ্রয়স্থল সেই বটগাছের তলায় ফিরে এলাম। কিছুক্ষণ পরেই এলেন সদাবর্তের ম্যানেজার। তিনি করজোরে জানালেন, অতি প্রত্যুষে এসে মহাত্মা করপাত্রীজি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আপনাদের ভিক্ষার ব্যবস্থা করতে। দয়া করে এই ভিক্ষা গ্রহণ করার অনুমতি হোক। এই সদাবর্ত চলছে করপাত্রীজিরই দয়ায়, কাজেই আপনাদের সংকোচের কোনো কারণ নাই। বেলা 1টার মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। এই বলে তিনি মহান্তজিকে প্রণাম করে চলে গেলেন। আমি মহান্তজির অনুমতি নিয়ে মহর্ষি তন্ডিকৃত স্তবরাজের পুঁথিটি হাতে নিয়ে হাপেশ্বরের মন্দিরে গেলাম। পুরোহিত মশাই তালাবন্ধ দরজার বাইরে বসে জপ করছেন। 2টি ভীমকায় কুকুর পাহারা দিচ্ছে। স্তবরাজ পাঠের শেষে যখন ফিরে এলাম তখন দেখি সদাবর্ত হতে খাবার পৌঁছে গেছে। বেলা তখন 1:15। সদাবর্তের লোকজনই শালপাতা পেতে আমাদের খিচুড়ি পরিবেশন করলেন। খাবার পর সকলেই খুব পড়ে পড়ে ঘুমালাম। বেলা 4:30টায় ঘুম ভাঙল। আমি মহান্তজিকে বলে মতীন্দ্রকে সঙ্গে নিয়ে হাপেশ্বর মন্দিরের দিকে বেড়াতে গেলাম। মহান্তজি বললেন, যাও, আমরা একটু পরে মন্দিরের দিকে যাব। নর্মদা তটে কিছুক্ষণ ঘোরাফেরা করে একেবারে আরতি দেখে ফিরব। ধর্মশালা এবং সদাবর্তের মাঝখান দিয়ে হেঁটে গিয়ে প্রায় 100 ফুট দূর থেকে দেখছি মন্দিরের দরজা খোলা। আরও কাছাকাছি হতে মন্দিরের ভিতরে দৃষ্টি দিতেই দেখতে পেলাম জলজল করছেন হাপেশ্বর লিঙ্গ। তাকে জড়িয়ে একটি সাপ ফনা বিস্তার করেছে। মতীন্দ্রকে বললাম, তাকিয়ে দেখুন মহাদেবের দিকে, কি আশ্চর্য, এখনও তাকে সাপ জড়িয়ে আছে। উনি বললেন, আপনার কি দেমাগ বিগড়ে গেছে? এখনও 5টা বাজেনি, মন্দিরের দরজা বন্ধই আছে। তার কথায় আমি চোখ দুটো রগড়ে নিলাম ভালো করে, কিন্তু আমার চোখে সেই একই দৃশ্য। মন্দিরের কাছে এসে দেখলাম সত্যই মন্দিরের দরজা তালা বন্ধই আছে। দরজার বাইরে পুরোহিত মশাই পূর্ববৎ বসে বসে জপ করছেন। আমার গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। আমি ধুল্লব লুণ্ঠিত হয়ে 2 মিনিট পড়ে থাকলাম। প্রণাম করে উঠে মতীন্দ্রকে সঙ্গে নিয়ে চতুষ্পত্রী বিল্ল বৃক্ষের তলায় গিয়ে দাঁড়ালাম। নিচে প্রায় 30 ফুট দূর হতেই কলকল নাদে বয়ে যাচ্ছেন নর্মদা। নর্মদা গর্ভ হতে বড় বড় পাথর ফেলে মন্দির সহ এই বিল্ল বৃক্ষকে বাঁধানো হয়েছে অত্যন্ত মজবুত করে। 2টো বেলপাতা ছিঁড়ে মুখে ফেলে চিবিয়ে খেলাম। অবিকল ত্রিপত্রী বেলপাতার মতো স্বাদ। মতীন্দ্রও আমার কথায় একটা বেলপাতা চিবিয়ে খেল। মন্তব্য করল, এখন গাছে বেল ফলবার সময় নয়। গাছে বেল ফলে থাকলে তোমার মনে অহেতুক সন্দেহ জাগত না। ওই যে মহান্তজি সহ সবাই আসছেন।
চলুন মহান্তজির সঙ্গে বেড়াই। আমরা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাঁদের সঙ্গ নিলাম। কিছুক্ষণ এদিকে ওদিকে বেরিয়ে সবাই এসে বসলাম নর্মদার ঘাটে। সূর্যাস্তের অপরূপ দৃশ্য দুচোখ ভরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পরেই ঢং ঢং করে ঘণ্টার ধ্বনি বেজে উঠল। এবার আরতি হবে। আমরা নর্মদা স্পর্শ করে মন্দিরে এসে দাঁড়ালাম। মন্ত্রপাঠ করতে করতে ভক্তিবিহ্বল কণ্ঠে পুরোহিত মশাই আরতি করছেন, মন্ত্রের তালে তালে নাচতে নাচতে। তাঁর কণ্ঠে আরতির মন্ত্র শুনলাম। কৈলাস শৈল ভবনে ত্রিজগৎ জনিত্রীং গৌরীং নিবেশ্য কনকাদিতরত্ন পীঠে নৃত্যং বিধাতুমভি বাঞ্ছতি শূলপানৌ দেবাহ প্রদোষ সময়ে নু ভজন্তে সর্বে। প্রদোষকালে কৈলাস পর্বত স্থিত শিবালয়ে ত্রিজগৎ জননী গৌরীকে রত্নখচিত স্বর্ণময় সিংহাসনে বসিয়ে শূলপাণি নৃত্য করতে ইচ্ছা করলে দেবতারা তাঁর ভজন করতে থাকেন। বাগদেবী ধৃতবল্লকী শতমখ বেনুং দহৎ পদ্মজ তালন্নিদ্র কর রমা ভগবতী গেয় প্রয়োগান্বিতা বিষ্ণু সান্দ্র মৃদঙ্গ বাদন পটুর্দেবা সমন্তাৎ স্থিতা সেবন্তে তমনু প্রদোষ সময়ে দেবং মৃণানীপতিম। সেই সন্ধ্যাকালে তাঁর নৃত্যের অনুযায়ী সরস্বতী বল্লকী ধারণ করে ইন্দ্র বেণু বাজিয়ে, ব্রহ্মা তালের জন্য হস্ত প্রসারিত করে, লক্ষ্মী গান আরম্ভ করে, বিষ্ণু ঘন ঘন মৃদঙ্গ বাদন করে এবং দেবতারা চতুর্দিকে অবস্থিত থেকে মহাদেবের সেবাতে তৎপর হয়ে পড়েন। আরতিকালে মন্দিরের মধ্যে একবার বিদ্যুতের চমক দেখলাম। আরতি শেষ হতে মহান্তজি পুরোহিত মশাইয়ের হাতে একটি গিনি দিয়ে প্রণাম করলেন হাপেশ্বরকে। গিনিটি হাতে নিয়ে পুরোহিত জিজ্ঞাসা করলেন, গিনি লেকার ক্যা করুঙ্গা, ইসমে ক্যা কাম বনেগি? তাঁর এই অনাসক্ত কণ্ঠস্বর শুনে মহান্তজি ঘাবড়ে গেলেন। মুহূর্তকাল নীরব থেকে বললেন, মহাদেবজিকে সেবা কে লিয়ে। আর কোনো উত্তর না দিয়ে পুরোহিত মশাই গিনিটি মহাদেবের গৌরীপট্টের উপর রেখে দরজায় তালা দিয়ে সকলের হাতে এক টুকরো করে বিল্লপত্র প্রসাদ হিসেবে দান করলেন। আমরা প্রণাম করে ফিরে এলাম আমাদের সেই আনন্দ তীর্থ উদ্যানে। পরদিন ভোরে উঠেই আমরা নর্মদা স্নান সেরে হাপেশ্বর মহাদেবকে প্রণাম করে ঝোলা গাঁঠরি নিয়ে যাত্রা শুরু করলাম পশ্চিম দিকের পথ ধরে। নর্মদার কিনারে কিনারে। আজ ত্রয়োদশী তিথি, রবিবার। বিজয়ার পরের দিনই আমরা হাথনি সঙ্গম থেকে যাত্রা করে পৌঁছেছিলাম এই হাপেশ্বর মন্দিরে। করপাত্রীজির দয়ায় আমাদের প্রাপ্তিযোগ কম হলো না। মন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। হাপেশ্বর মহাদেব আমাদের স্মৃতিপটে অক্ষয় হয়ে রইলেন। মহান্তজি আমাকে জিজ্ঞাসা করলেন, শৈলেন্দ্র, এই মুহূর্তে কি তুমি ভাবছ? আমি বললাম, আপনি কি ভাবছেন আগে বলুন। উনি বললেন, মহাত্মা করপাত্রীজি গুরুদেবকে আমার বুকে জাগ্রত করে দিয়েছেন। এ কথা ধ্রুব সত্য। আমার বুকের মধ্যে বসে সত্যই কেউ যেন ছন্দে ছন্দে প্রত্যেকটি হৃৎস্পন্দনের তালে তালে আমার গুরুদত্ত ইষ্ট মন্ত্র জপ করে চলেছে। আমি বেশ রস পাচ্ছি। একটা অপূর্ব সুখানুভূতির আবেশে আমার মন মজে আছে, কিন্তু সেই সঙ্গে একটা অপরাধবোধ বিবেককে খোঁচা মারছে যে এই কি তোর গুরুনিষ্ঠা? যে কেউ অলৌকিক কোনো বস্তু দান করতে চাইবে তারই কাছে কান পেতে দিবি আর ওড়না পেতে বসে যাবি ভিখারির মতো? আমার পরম গুরুদেবের একটি উপদেশই ছিল, গুরু কা দ্বার মে কুত্তা কি মাফিক পড়া রাখো বাচ্চা। অর্থাৎ গুরুকেই ধ্যান জ্ঞান করতে হয়। যা কিছু পাবো তা গুরুর হাত দিয়েই পাবো। কাজেই করপাত্রীজির কাছে পরশু রাত্রে যা পেলাম তাতে একাগ্র গুরুনিষ্ঠার হানি হলো নাকি? এই সময় রতন ভারতী মাঝখান থেকে বলে উঠলেন, গুরুজি, ওইটি আমারও প্রাণের কথা। আপনি যেন আমারই বুক ও মুখের ভাষা কেড়ে নিয়ে বলছেন। আমার তন মন আপনার চরণ কমলেই চিরকালের জন্য বিকৃত হয়ে আছে। কিন্তু কোটেশ্বরে তো দেখেছেন সাধু কী রকম বিপজ্জনক। আমার ইষ্টমন্ত্রই ভুলিয়ে দিয়েছিলেন। সেই ভয়ে আমার ইচ্ছা না থাকলেও যন্ত্রচালিত বধ হয়ে যখন খোলা চোখে তাঁর দিকে তাকিয়ে থাকতে বলেছেন তখন তাকিয়ে থেকেছি, যখন চোখ বন্ধ করতে বলেছেন তখন চোখ বন্ধ করেছি। আমি রতন ভারতীকে বললাম, তাই যদি করে থাকেন তাহলে আপনি কাপুরুষের মতো কাজ করেছেন। গুরুনিষ্ঠ ব্যক্তি কারো ভয়ে মাথা নোয়ান না। গুরু স্বয়ং আনন্দ ব্রহ্ম, এই বোধ থাকলে সে সাক্ষাৎ কালান্তক মৃত্যুকেও ভয় করে না।
আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কুতশ্চনঃ। মহান্তজিকে বললাম, পরশু রাত্রির ঘটনায় আপনার বা কারোরই গুরুনিষ্ঠার হানি হয়েছে বলে আমি মনে করি না। গুরু কি 3.5 হাত দেহের মধ্যে আবদ্ধ নাকি? মহর্ষি পতঞ্জলি বলে গেছেন, স এসো পূর্বে সামপি গুরু কালে নানবচ্ছেদাত। গুরু সত্তা অনাদি, পূর্বকাল হতে গুরু সত্তার আলোকধারা অবিচ্ছেদে প্রবাহিত হয়ে চলেছে। গুরুর স্থূল দেহের বিনাশ ঘটে, গুরুর অমৃত সত্তার উপর কালের কোনো অধিকার নাই। একই গুরু সত্তা দেশে দেশে কালে কালে বিভিন্ন আধারকে আশ্রয় করে বয়ে চলেছেন। আমার বাবা বলতেন, একটা বাল্ব ফিউজ হয়ে গেলে আর একটা বাল্ব লাগাতে হয়। বাল্ব মে বি ডিফারেন্ট বাট লাইট ইজ দ্য সেম। আপনি কি করে জানলেন যে আপনার গুরু স্বয়ং চৈতন্য ভারতী, কিংবা আমার বাবাই করপাত্রীজির শরীর ধারণ করে আমাদের সামনে প্রকট হননি? আমার তো মনে হয়েছে সেদিন আমার বাবাই করপাত্রীজির দেহ ধারণ করে তাঁর অসমাপ্ত কাজ করে গেলেন। তিনি দেহে থাকাকালে আমি দেহে মনে অনধিকারী ছিলাম বলে, বা সেই সময় এই মহাপথ প্রাপ্তির লগ্ন বা ক্ষণ আসেনি বলে তিনি যা তাঁর এই অভাগা সন্তানকে দিয়ে যেতে পারেননি, তা তিনি পবিত্রতম হাপেশ্বর মহাদেবের স্থানে তপভূমি নর্মদার কোলে দান করে গেলেন করপাত্রীজির দেহকে আশ্রয় করে। আর তাছাড়া করপাত্রীজি কি একবারও বলেছেন যে তিনি নিজেকে আমাদের ধেয় মূর্তি রূপে প্রতিষ্ঠা করেছেন, কিংবা নূতন কোনো ইষ্ট মন্ত্র দান করেছেন? তিনি তো আমাদের বুকের মধ্যে আমাদেরই বুকের ধন স্ব গুরুমূর্তিকে প্রতিষ্ঠা করে গেলেন, স্ব গুরুদত্ত ইষ্টমন্ত্রকেই উদ্বোধনার তড়িৎ সংঘাতে জাগ্রত করে গেলেন। কাজেই বিবেকের গ্লানির কথা আসে কি করে? এ কথা তো আধ্যাত্মিক পথের প্রতীক মাত্রেই জানেন। অন্তত প্রত্যেকেরই জানা উচিত যে রামের গুরু শ্যামের গুরু, যদুর গুরু মধুর গুরু, তোমার গুরু আমার গুরু সবার গুরু একই গুরু, বুঝলে তবে সাধন শুরু। আমার কথা শুনে মহান্তজি পথের মধ্যেই জড়িয়ে ধরলেন আমাকে, আশীর্বাদ জানিয়ে বললেন, অনেক সুন্দর সুন্দর কথা বললে, শতায়ু হও। কিন্তু প্রথম তোমাকে যে জিজ্ঞাসা করেছিলাম হাপেশ্বর মন্দির থেকে আসতে আসতে, সেই মুহূর্তে তুমি কি ভাবছিলে? কথার পিঠে কথা অনেক হলো, কিন্তু আসল কথাটা তো বলনি। আমি বললাম, তখন আমি বিশেষ কিছু ভাবছিলাম না। নিরাকারা নর্মদার জলস্রোত দেখতে দেখতে এই মনোমুগ্ধকর পার্বত্য পথে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের এক বাউলের একটি গান আমার মনে পড়েছিল। আমি সেই গানের ভাষা মনের মধ্যে ভাঁজছিলাম, বাংলা গান। আপনারা তার রসোপলব্ধি করতে পারবেন না, আমিও সাবলীল হিন্দিতে অনুবাদ করতে পারবো না। উনি বললেন, তা হোক, তুমি বলো। মতীন্দ্র হিন্দিতে আমাদেরকে বুঝিয়ে দেবে। অগত্যা আমি গানের ভাষা তাঁদেরকে শোনালাম। গানটির নাম কে আমি কে তুমি। তোমার মাঝে রয়েছি আমি জেনেও আমি জানি না, আমার মাঝে রয়েছ তুমি জেনেও আমি জানি না। আমার অঙ্গ তোমার অঙ্গে রয়েছে মিশে একই সঙ্গে, তোমার রূপ যে বিশ্বভুবন চিনেও আমি চিনি না। মনের ওপারে রয়েছ তুমি, রয়েছি আমি এপারে, ভাবের খেয়ায় পাল তুলে দেখতে যাই যে তোমারে। আমার মনের এপার ওপার তুফান এলে হয় একাকার, তখন কোথায় তুমি কোথায় আমি কিছুই খুঁজে পাই না, আমার মাঝে রয়েছ তুমি জেনেও আমি জানি না। মতীন্দ্রজি এই গানটির ভাবার্থ হিন্দিতে অনুবাদ করে নাগা সন্ন্যাসীদেরকে বুঝিয়ে দিলেন। আমাদের 2 ঘন্টা হাঁটা হয়ে গেল, বেলা 9টা বেজে গেছে। সহসা লক্ষণ ভারতীজি ডাক দিয়ে উঠলেন, চড়াইবা। আমরা সামনের দিকে তাকিয়ে দেখি আমরা বিন্ধ্য পর্বতের বিস্তৃত ঢালের মুখে এসে পৌঁছেছি। এতক্ষণ প্রায় সমতল ভূমির উপর দিয়ে হাঁটছিলাম। পথের দুধারে বড় বড় গাছের জটলা থাকলেও যেসব দুর্ভেদ্য অন্ধকারময় জঙ্গল পেরিয়ে এসেছি, তাদের তুলনায় একে জঙ্গলই বলা চলে না। আমরা এবার চড়াই পথে উঠে এলাম একটা মালভূমির উপর। পাহাড়টা এদিকটায় আস্তে আস্তে ঢালু হয়ে যেখানে এসে নেমেছে, সেখানে উঁচু নিচু ভাঙা জমি, অবশ্যই প্রস্তরময়। তারই এক একটা খোঁদলের মধ্যে এলোমেলো হয়ে আছে চাষের ক্ষেত। অন্যদিকে আছে প্রায় 400-500 ফুট নিচে গভীর খাদ, নিচে নালা, আর তারপরেই একটা বিরাট গহ্বর পার হয়ে সোজা উঠে গেছে আর একটা দীর্ঘতর পাহাড়ের বিষমতর খাড়ায়। বিশাল বিশাল শাল গাছ
আর সেই সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশেষ ধরনের জঙ্গলি ঘাস। এগুলো যে পাটেরা ঘাস নয় তা এক নজর দেখলেই বোঝা যায়। লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, এই ঘাসের নাম ধৌলু। ধৌলু ঘাসের গন্ধ বাঘ, নেকড়ে, চিতা সহ্য করতে পারে না। তাই ধৌলু ঘাস দেখলেই বুঝতে হবে সেখানে বাঘ, নেকড়ে প্রভৃতির উপদ্রব নাই। গাছগাছালিতে ঢাকা মালভূমির মাঝখানে খাঁড়ি আর খোয়ায়, সেই সঙ্গে ইতস্তত ছড়ানো ঝোপ। আমরা ধীরে ধীরে মালভূমি বেয়ে এসে পৌঁছলাম ডাঙা জমির শেষ প্রান্তে। ডাঙার পাড় যেখানে ঢালু হয়ে সরু একটা পাহাড়ি নদীর খাতে নেমে গেছে। পাহাড়ের গোটা এলাকা জুড়ে এঁকে বেঁকে গেছে সেই নদী, গিয়ে নর্মদার সঙ্গে মিশে গেছে। তার দুপারে বহু কুঁড়ে ঘর। এই নদীর নাম বানপক্ষ, পল্লীর নাম বানপক্ষ সঙ্গম। বানপক্ষ সঙ্গমে কুঁড়ে ঘরের বস্তি দেখে মহান্তজি স্পষ্টতই নার্ভাস হয়ে পড়লেন। তার কেবলই ভয়, এই বুঝি ভিলদের আক্রমণ শুরু হয়। তিনি এমন হাবভাব দেখাতে লাগলেন যে পারলে যেন দৌড়াতে দৌড়াতে কোনো মতে এই স্থান পেরোতে পারলে তিনি বাঁচেন। তিনি অত্যন্ত দ্রুত বেগে হাঁটতে লাগলেন। এইভাবে হাঁটতে গিয়ে তিনি দুবার আছাড় খেলেন। শেষবারে হুমড়ি খেয়ে পড়ে গেলেন পাথরের উপর। তাঁর দুই কনুই, দুই হাতের তালু এবং হাঁটুতে চোট লাগলো, রক্ত পড়ছে। লক্ষণ ভারতীজি বিরক্ত হয়ে তাকে বললেন, आप क्या नया परिक्रमा कर रहे हैं? आपको हम पहले ही बोल दिए इधर कोई भील नहीं है। पहाड़ी लोग तो है जरूर, लेकिन इन लोगों ने डाकू नहीं है। ঝোলা থেকে ধর্মরায়ের মন্দিরে সেই বৈদ্যজি প্রদত্ত মলহম মতীন্দ্র তাঁর ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। আমিও তাঁর সঙ্গে হঠাৎ তাল রেখে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছিলাম। আমার পায়েও চোট লেগেছে, কাজেই আমিও বিরক্ত হয়ে তাকে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, কি দরকার ছিল এসব গিনি সঙ্গে আনার? সেই জন্যই আপনি অহরহ ডাকুর ভয়ে মরছেন। কুঁড়ে ঘর বা পাহাড়ি বস্তি দেখলেই আপনি কেবলই ভয় করছেন, এই বুঝি ভিল ডাকুরা তেড়ে এলো। আমার কথা শুনে মহান্তজি করুণভাবে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলতে লাগলেন, কি করব বাবা, গুরুজি যে আমার মতো একটা অপদার্থকে একটা বিরাট সংঘের দায়িত্ব অর্পণ করে গেছেন। আমাদের আশ্রমে 1000 জন নাগা আছেন, তার উপর অতিথি অভ্যাগতদের ভিড় লেগেই থাকে। তুমি যখন মণ্ডলেশ্বরে আমাদের আশ্রমে গেছিলে তখন সবাই পরিক্রমায় বেরিয়ে গেছেন, আমিও বেরিয়ে এসেছি। কার্তিক মাসের শেষে সবাই ফিরবেন। এই 1000 জনের খাদ্য ব্যবস্থা আমাকেই করতে হয়। প্রত্যেকের সারা বছরের পরিধেয়, কৌপিন, কম্বল প্রভৃতি ছিঁড়ে গেলে নূতন করে দিতে হয়। আমি গুজরাটে পৌঁছে সেসব ক্রয় করে কিঙ্করলালের নৌকায় চাপিয়ে দিব। তার নৌকা সব সামান উমান পৌঁছে দেবে মণ্ডলেশ্বরের ঘাটে, তাই গিনি সঙ্গে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। তিনি যেভাবে খোঁড়াতে খোঁড়াতে অতি কষ্টে কথাগুলি বললেন তা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। বেলা 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম পাগলি ঘাটে। নর্মদার তীরে পাহাড়ের কোলে এই পাগলি ঘাট। এখানে কতকগুলি পোড়ো বাড়ি দেখে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো মন্দির আছে নাকি? লক্ষণ ভারতীজি বললেন, আগে একটু বিশ্রাম করা যাক। মহান্তজি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন বলে তিনি হাঁপিয়ে গেছেন। তার জন্য আমাদের একটু বসা দরকার। নর্মদাতে হাত মুখ ধুয়ে জল খেয়ে তখন এই স্থানের বিবরণ তোমাকে জানাবো। আমরা সেইখানে ঝোলা গাঁঠরি রেখে সবাই নর্মদাতে নেমে হাত মুখ ধুয়ে এসে একটা অশ্বত্থ গাছের ছায়ায় বসলাম। লক্ষণ ভারতীজি বলতে লাগলেন, মহাত্মা কমল ভারতীজিরও আগে এইখানে আবাল্য ব্রহ্মচারিণী এক মহাযোগিনী তপস্যা করতেন। হাবভাবে তিনি পাগলের মতো আচরণ করতেন বলে লোকে তাকে বলতো পাগলি মা। তাঁর নামেই এই স্থানের নাম পাগলি ঘাট। এখানে তাঁর প্রতিষ্ঠিত কোনো শিব মন্দির নাই বটে, তবে তাঁর অখণ্ড ধ্বনি এখনো জ্বলছে। এই যে অশ্বত্থ, বট, যজ্ঞডুমুর, পাকুর ও বিল্লবৃক্ষের বড় বড় গাছগুলি দেখছ, এগুলি তাঁরই প্রতিষ্ঠিত বলে কিংবদন্তি চলে আসছে। এখানে ছিল তাঁর পঞ্চবটী আশ্রম। তাঁর সেই অখণ্ড ধ্বনিতে প্রত্যেক পরিক্রমাবাসী এক টুকরো করে কাঠ নিক্ষেপ করে যান। এই নিয়ম দীর্ঘকাল ধরে চলে আসছে। সারা বছর ধরে তো আর পরিক্রমাবাসী এই পথে হাঁটেন না। তাছাড়া এই উত্তর তটের দুর্গমতার কথা ভেবে প্রায় 90% জন পরিক্রমাবাসী আজকাল দক্ষিণ তট পরিক্রমা করেই পরিক্রমা সমাপ্ত করে থাকেন। কাজেই নিত্যই যে পাগলিমার অখণ্ড ধ্বনিতে কাঠ ফেলবেন তা ভাববার অবকাশ কোথায়। চলো আমরা সবাই যাই ধ্বনিতে এক টুকরা করে কাঠ দিয়ে প্রণাম করে আসি। কুরুল দিয়ে তক্ষুনি নাগারা কিছু কাঠ কেটে ফেললেন গাছ থেকে।
মহান্তজিকে সঙ্গে নিয়ে আমরা সবাই চললুম সেই ধুনিতে কাঠ দিতে। ছাদহীন জীর্ণ একটি পাথরের বাড়িতে সেই অখণ্ড ধুনির কুণ্ড দেখতে পেলাম, কয়লার স্তূপ যেন। একখণ্ড কর্পূর নিয়ে মহান্তজি সেই কুণ্ডে ফেললেন। 2 মিনিট পরেই তা দপ করে জ্বলে উঠল। উপর থেকে আগুনের কোনো চিহ্ন না দেখা গেলেও ভিতরে যে ধুনির অগ্নি অনির্বাণ আছে তা বোঝা গেল। আমরা কাঠের টুকরো ফেলে ধুনিকে প্রদক্ষিণ ও প্রণাম করে বেরিয়ে এলাম ঘর থেকে। আমার সবচেয়ে আশ্চর্য লাগলো এই ভেবে যে ছাদহীন ঘরে বর্ষা বাদলেও এই ধুনি নিভে যায়নি কেন। কাঠ শেষ হলেও আগুন আপনা হতে নিভে যাওয়ার কথা। বর্ষাকালে যখন মুষলধারে বৃষ্টি হয়েছে তখন তা সরাসরি কুণ্ডের উপরেই পড়েছে। নর্মদার ধারেই এই আশ্রম। নর্মদায় বান এলে নির্ঘাত এই স্থানে জল উঠে, তবুও ধুনি কিভাবে অনির্বাণ রয়েছে তা বোধগম্য হলো না। বানপক্ষ সঙ্গমে কিছু পাহাড়ি লোকের বাস দেখে এলাম বটে, কিন্তু সেখান থেকে 2 মাইল পাহাড়ি পথ হেঁটে কেউ এখানে কাঠ দিতে আসে তাও বিশ্বাস করতে ইচ্ছা হয় না। প্রায় 1 হাত গভীর কুণ্ডের মধ্যে এবং উপরে কয়লার যে চেহারা দেখলাম তাতে মনে হয় না যে গত 1 বছরের মধ্যে এখানে কেউ কাঠ অর্পণ করেছে। যাই হোক, চিন্তান্বিত মনে সেই অখণ্ড ধুনির ঘর থেকে বেরিয়ে এলাম। আগুনের রহস্য রহস্যাবৃতই রয়ে গেল। সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে লাভ নেই, তাদের একমাত্র উত্তর হবে পাগলি মার যোগ বলে এই তপবহ্নি জ্বলছে। মহান্তজি আর এখানে না অপেক্ষা করে ধীরে ধীরে পথ চলতে চলতে পাগলি মার মহিমা বর্ণনা করতে লক্ষণ ভারতীজিকে আদেশ করলেন। তিনি বলতে লাগলেন, গুরুদেবের সঙ্গে একবার পরিক্রমাকালে এখানে পৌঁছে তাঁর শ্রীমুখেই পাগলি মার কথা শুনি। মহান্তজির দিকে তাকিয়ে তিনি বললেন, সেবারে জমায়েত নিয়ে আপনি অমরকণ্টক গিয়েছিলেন। আমি গুরুজির সঙ্গে এখানে এসেছিলাম। সেইবারেই আমি হাপেশ্বর মহাদেবের বিশেষ করুণা উপলব্ধি করি। গুরুজি আমাদের পরম গুরুদেবের মুখে শুনেছিলেন যে পাগলি মার যোগৈশ্বর্যের কোনো অন্ত ছিল না। তার অলৌকিক যোগসিদ্ধির আকর্ষণে বরোদা ও গুজরাট হতে বহু লোক নানা কামনা বাসনা নিয়ে আসতেন। বলা বাহুল্য, কেউ নিরাশ হয়ে শূন্য হাতে ফিরে যেত না। সকলেরই অভীষ্ট সিদ্ধ হতো। অতিথি অভ্যাগতকে খাইয়ে তিনি 1 ছটাক পরিমাণ পঞ্চকণিকার আটা নিজ হাতে সিদ্ধ করে খেতেন। নিত্য ভিক্ষা করতে বেরোতেন একটি ঝুলি কাঁধে নিয়ে। তার মুখের বুলি ছিল, ভিক্ষা সে ভিক্ষা দেও, 3 জগৎ কো জিত লেও, রেবা কি নাম রটো আর কুবের ভান্ডার কো লুটো। অর্থাৎ সর্বদাই রেবা নাম রটনা করো, মায়ের নামের প্রভাবেই কুবেরের ভান্ডার লুটে নিতে পারবে। এখনই তো সবাই দেখে এলেন, বানপক্ষ সঙ্গমে কিছু আদিবাসীর বাস ছাড়া এই ঘোর জঙ্গলে কোনো লোকজনের বাস নাই। তাঁর আমলে নিশ্চয়ই এই সুলপানির জঙ্গল আরও ভয়াবহ ছিল, বসতি শূন্য ছিল। এই নির্জন জঙ্গলে কে তাকে ভিক্ষা দিবে? তবুও তিনি প্রতিদিন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন, আর কিছুক্ষণ পরেই ফিরে এলে দেখা যেত তাঁর ভিক্ষার ঝুলি চাল, ডাল, আটা সবকিছুতেই ভরে উঠেছে। সেই ভিক্ষালব্ধ অন্ন দিয়ে তিনি আশ্রমে অতিথি অভ্যাগতদের সংখ্যা যতই হোক না কেন তাদের সবকেই পরিতোষ সহকারে ভোজন করাতেন। বরোদার গায়কোয়াড় বংশের ছোট তরফের রানী অমৃতা রাজে তাঁর শিষ্যা ছিলেন। একবার তিনি আশ্রমে উপস্থিত ছিলেন, সেই সময় সহস্রাধিক পরিক্রমাবাসী পাগলিমার আশ্রমে এসে উপস্থিত হন। রানী আসার সময় নৌকা বোঝাই করে আটা, চাল, ডাল এনেছিলেন। কাজে রানী জোর করে তাকে সর্বাগ্রে ভোজন করে নিতে বলেন। পরিক্রমাবাসীদের জন্য পুরি ভাজা হতে লাগলো। তিনি রানীর পীড়াপিড়িতে যথারীতি 1 ছটাক পঞ্চকণিকার আটা দুধে সিদ্ধ করে খেয়ে নিতে বাধ্য হন। এদিকে পুরি ভাজতে ভাজতে হঠাৎ ঘিয়ের অনটন ঘটল। পরিক্রমাবাসীরা অভুক্ত হয়ে ফিরে যাবেন এই আশঙ্কায় রানীমা কাঁদতে কাঁদতে পাগলি মায়ের কাছে গিয়ে সব নিবেদন করলেন। মহাত্মা কমল ভারতীজি স্বয়ং সেই ঘটনার সাক্ষী, কেননা তাঁরই নেতৃত্বে পরিক্রমাবাসীরা পরিক্রমা করতে করতে সেদিন পাগলি মার অতিথি হয়েছিলেন। পরম গুরুদেবের কাছে গল্প করেছিলেন। রানী অমৃতা রাজের কান্নায় বিচলিত হয়ে পাগলি মা বলেছিলেন, এই জন্য তো মা তোমাকে বলেছিলাম আমাকে আগে খাইয়ে দিও না। যাই হোক, তুমি কাতর হয়েও না, আমার ভিক্ষার ঝুলিতে ঋদ্ধি সিদ্ধি 2 আছে, ভাবনা করো না, আমার কমণ্ডলুটা দাও, আমি মা রেবার কাছে আজ ঘি ভিক্ষা চেয়ে আনব। এই বলে তিনি তাঁর কমণ্ডলু হাতে নিয়ে নর্মদা থেকে 1 কমণ্ডলু জল নিয়ে এসে পুরি ভাজার তাঁতা কড়াইয়ের উপর জল ঢালতে লাগলেন।
তাতে ঘিয়ের কোনো বিকার বা পরিবর্তন ঘটল না। নির্বিঘ্নে সব পুরি ভাজা হয়ে গেল এবং সকল অতিথিরাই পরিতৃপ্তি সহকারে ভোজন সমাধা করতে পারলেন। পাগলিমা বলতেন, काय से मन से वचन से सत्यनिष्ठा होना चाहिए। कलिकाल में उनसे बड़ा कोई तपस्या नहीं। अद्भिगात्राणि शुद्धन्ति मनः सत्येन शुद्धति। অর্থাৎ কলিতে সত্যের চেয়ে বড় তপস্যা নাই। কায়মন বাক্যে সত্যনিষ্ঠ হতে হবে। জলের দ্বারা কেবল শরীর শুদ্ধ হয়, সত্যের দ্বারা মন শুদ্ধ হয়ে থাকে। তাঁর আরেকটি প্রধান উপদেশ ছিল, বিষয় কা নাম বিষ্ঠা, চন্দন কা নাম নিষ্ঠা। তিনি তাঁর এই বাণীর এইভাবে ব্যাখ্যা দিতেন যে বিষ্ঠাকে নাড়াচাড়া করলেও তার থেকে দুর্গন্ধ বের হয়ে মানুষকে যেমন অতিষ্ঠ করে তোলে, অবিকল সেই রকম বিষয়তত্ত্বের নাড়াচাড়া বা আলোচনা করলে তা হতে মনের মধ্যে হিংসা, দেশ, কাম, ক্রোধাদি নানা রকমের দুর্গন্ধের অর্থাৎ দূষিত ভাবের উদয় হয়ে মানুষকে অস্থির করে তোলে, ফলে নানা অশান্তির সৃষ্টি হয়। পক্ষান্তরে চন্দনকে ঘষলেই তার সৌরভে চতুর্দিক সুরভিত হয়ে ওঠে, মনে সুচিতা, প্রফুল্লতা ও নিষ্ঠাকে জাগিয়ে তোলে। ঠিক এইভাবে সত্য তত্ত্ব নিয়ে মেতে থাকলে নিজের অন্তরেই তত্ত্বামৃতের উদয় ঘটে, পূর্ণ ও নিরবচ্ছিন্ন শান্তি লাভ সম্ভব হয়। সত্য চিন্তা, সত্য ধ্যান এবং সত্য ভাষণ তপস্যার রুদ্ধ দুয়ারকে উন্মোচন করে দেয়। পাগলিমার স্থূল দেহের বয়স হয়েছিল 251 বৎসর। পূর্ব থেকে সবকে জানিয়ে তিনি কোনো এক চৈত্র মাসের মহাবিষুব সংক্রান্তিতে আগ্নেয়ী যোগ ধারণার দ্বারা তাঁর পাঞ্চভৌতিক দেহকে শতই উদ্ভূত যোগাগ্নিতে আহুতি দিয়ে দেন। আধ্যাত্মিক ভারতবর্ষের ইতিহাসে একমাত্র জগদম্বা সতী রানীর ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছিল। তাঁর পিতা দক্ষ প্রজাপতি শিবনিন্দা করলে সতী অত্যন্ত ব্যথিত হয়ে বলেছিলেন যে আপনার অঙ্গোৎপন্ন এই দেহ মৃতদেহের ন্যায় এখনই আপনার সামনে পরিত্যাগ করব। প্রতিনিন্দা শুনে আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। এই বলে তিনি উত্তরাশ্বা হয়ে ভূমিতলে উপবিষ্ট হলেন এবং আচমনপূর্বক পীতবসনে দেহ ঢেকে যোগস্থ হলেন। সমাধিজাত অগ্নির দ্বারা তাঁর দেহ সহসা প্রজ্বলিত হয়ে উঠল। এই পাগলিঘাটের পাগলিমাও তেমনি তাঁর পূর্ব ঘোষিত নির্দিষ্ট দিনে নর্মদা তটবাসী হাজার হাজার তপস্বী ও মহাত্মাদের সামনে মধ্যাহ্নকালে যোগাসনে বসে যোগাগ্নি দ্বারা নিজের দেহকে ভস্মীভূত করে দিয়েছিলেন। স্বয়ং পরম গুরুদেব মহাত্মা কমল ভারতীজি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। আগ্নেয়ী যোগ ধারণার দ্বারা মহাযোগিনী বা যোগীশ্বররাই কেবল দেহকে এইভাবে প্রজ্বলিত করে ফেলতে পারেন। গুরুদেব শুনেছিলেন যে পাগলিমার দেহ ছিল রসজ্জ্বলা জ্যোতির্ময়ী। তিনি দেহান্তের দিন সকাল থেকে আনন্দে বিগলিত হয়ে বারবার বলছিলেন যে লালি মেরে লাল হ্যায়, জিন দেখন তিন লাল, লালি দেখন হাম গই, মে ভি হো গিয়া লাল। অর্থাৎ আমার প্রিয়তম বড়ই মধুর, বড়ই প্রেমিক। যিনি তাকে দেখেছেন তিনিই তাঁর প্রেমের মাধুর্যে প্রেমময় অমৃতোজ্জ্বল হয়ে গেছেন। আমিও সেই আমার লালকে দেখতে গিয়ে নিজেও রসজ্জ্বলা হয়ে উঠেছি। এই ছিল তাঁর শেষ বাণী। যোগেশ্বরী পাগলিমার পবিত্র স্মৃতিচারণ করতে করতে আমরা কঠিন পার্বত্য পথ ও জঙ্গল অতিক্রম করে মাকড় খেরাতে এসে পৌঁছালাম। তখন বেলা 3টা বেজে গেছে। महंतजी जिज्ञासा করলেন, पुष्करिणी तीर्थ कितना दूर है? आज शाम तक पहुंच जाएगा कि नहीं? পৌঁছাতে পারা যাবে তো ঠিকই, আর বাকি তো মোটে 3 মাইল। কিন্তু সামনে যে পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে তার একপাশে দেখুন বড় বড় গাছের জঙ্গল, অন্যদিকে যে সোনালী ঘাসের ঝোপ দেখা যাচ্ছে ওইগুলোকে বলে ভাবর ঘাস। ওই ঘাসবন চিতাবাঘদের প্রিয় আড্ডা। আজ আর এগুতে ইচ্ছা হচ্ছে না। আপনার খোঁড়া পা তাহলে আরও জখম হয়ে যাবে। আজ এখানেই রাত্রি কাটানো যাক। আপনার আরেকবার স্নান করতে ইচ্ছা করলে স্নান করতে থাকুন। আমি সেই ফাঁকে কয়েকজন নাগাকে নিয়ে কিছু কাঠ কেটে আনি। চিতাবাঘের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে আজ ধুনি জেলে রাত ভোর বসে থাকতে হবে। লক্ষ্মণ ভাইয়া, তোমার সব বিষয়ে বাড়াবাড়ি। দেখলে তো এত বড় হাপেশ্বরের জঙ্গল কত নির্বিঘ্নে করপাত্রীজির দয়ায় অতিক্রম করে এলাম। সামনের জঙ্গল পথ নিরুপদ্রবে পেরিয়ে যেতে পারবো। আর আমাদেরকে অগ্নি প্রাকারের মধ্যে ফেলো না। লক্ষণ ভারতীজি তাঁর কথার কোনো জবাব দিলেন না।
তিনি কয়েকজন নাগাকে নিয়ে গাছের ডাল কাটতে লেগে গেলেন। প্রায় ৪৫ মিনিট পর বহু কাঠ কেটে এনে তিনি মান্ডবগড়ের নিকট রেবাকুণ্ডের ধারে যেমনভাবে ধুনি সাজিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে মাঝখানে যাতে সকলে স্বচ্ছন্দে শুয়ে বসে কাটাতে পারে ততখানি ফাঁক রেখে চারদিক ঘিরে ১২টা ধুনি সাজিয়ে ফেললেন। কাঠ কেটে আনার সময় তিনি প্রায় ১ ঝুড়ি মেটে আলুও তুলে এনেছিলেন। নর্মদাতে ডুব দিয়ে এসে তিনি একটি ধুনি জেলে সেই আলুগুলোকে ঝলসে নিয়ে সকলকে ভাগ করে খেতে দিলেন। খেতে বেশ ভালোই লাগলো, ঠিক রাঙা আলুর মতো স্বাদ, অত্যন্ত মিষ্টি। আমাদের খাওয়া যখন শেষ হলো তখন বেলা প্রায় ৫:৩০ বেজে গেছে। তিনি প্রত্যেক ধুনিতে আগুন দিয়ে মহান্তজিকে বলতে লাগলেন, আপনি করপাত্রীজির কৃপা দৃষ্টির কথা বলছিলেন, হয়তো তাঁর কৃপায় আমাদের কোনো বিপদ ঘটবে না। রেবাকুণ্ডে আমরা বেঁচে গেছিলাম মহাত্মা সোমানন্দজির সহসা আবির্ভাবের ফলে, কিন্তু এখানে যে কার কৃপা আমাদেরকে রক্ষা করবে তা আমাদের জানা নাই। বিধিদত্ত বিবেক বুদ্ধি প্রয়োগ করে আত্মরক্ষার জন্য যত রকম সাবধানতা অবলম্বন করা যায় তা আগে করতে হয়, তারপর মা নর্মদার ইচ্ছা। এই মাকড়খেরাতে বহু পরিক্রমাবাসী প্রায় প্রতি বছর ১-২ করে চিতার আক্রমণে প্রাণ হারিয়ে থাকেন। তাই এই রাস্তাকে পরিক্রমাবাসী সযত্নে এড়িয়ে চলেন। ঘুরপথ হলেও এই পথ ছাড়া আরও একটি পথ আছে, সে পথে ভাবর গাছের ঝোপ নাই, অপেক্ষাকৃত নিরাপদ। কিন্তু পাগলিঘাট থেকে আসার সময় পাগলিমার গল্প করতে করতে সে পথ আমি হারিয়ে ফেলেছি। চিতাবাঘের এখানে আড্ডা আছে বলে আমি সকলের কষ্ট হবে জেনেও ধুনি জ্বালার ব্যবস্থা করলাম। চিতার স্বরূপ আপনারা জানেন না, আমি গুরুদেবের সঙ্গে তাঁর সকল পরিক্রমায় যোগ দিয়েছি বলেই আমার এই বিষয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। আমি অনেক বড় বড় শিকারীর কাছে শুনেছি চিতাবাঘ জঙ্গলে সকল হিংস্র প্রাণীর মধ্যে নিষ্ঠুরতম ঘাতক। আমরা এতগুলি লোক একসঙ্গে আসি বলে সহসা সে দাপট দেখিয়ে আক্রমণ করতে আসবে না, কারণ যূথবদ্ধ জীবজন্তুকে এড়িয়ে চলাই তার স্বভাব। সে কেবল সুযোগ খোঁজে দলের পেছনে যাকে একটুখানি আলাদাভাবে পাবে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে চোখের নিমেষে তাকে নিয়ে পালাবে। বাঘের সঙ্গে চিতাবাঘের স্বভাবের এইখানেই পার্থক্য। বাঘের মতো হাঁক ডাক করে বেপরোয়াভাবে চিতাবাঘ কখনো শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে না। নিতান্ত প্রয়োজন না হলে, নিতান্ত বেকায়দায় না পড়ে গেলে চিতা শত্রুর মুখোমুখি হয় না। ঝোপঝাড় বা যে কোনো আড়াল ঘেঁষে তারা রাস্তার ধার দিয়ে চলে। বাঘের চেয়ে চিতাবাঘ খুব তুখোর শিকারী, নিঃশব্দে চলে আর কৌশলে ঘাড় মটকায়। এক নজরে একটা বুনো কালো কুকুর আর চিতাবাঘের মধ্যে তফাৎ বোঝা কঠিন। বেড়ালের মতো সে অনায়াসেই চটপট গাছ বা দেওয়াল বেয়ে উঠে যেতে পারে, নিজেকে গুটিয়ে ছোট করে ফেলতে পারে। মান্ডবগড়ে দেখেছেন তো, গাছের মগডালে লুকিয়ে ভিলটা চিতাবাঘটাকে তীর মেরেছিল। বিষাক্ত তীরের ঘা খেয়েও সে চটপট বিদ্যুৎ গতিতে গাছের উপরে উঠে গিয়ে ভিলের ঘাড় কামড়ে ধরে গাছ হতে নিচে টেনে এনেছিল। চিতা তার চেয়ে ৩-৪ গুণ ওজনে ভারী প্রাণীকে ঘাড়ে ফেলে চোখের নিমেষে পালাতে পারে। শিকারের আশায় এরা ঘন্টার পর ঘন্টা মরার মতো চুপচাপ করে থাকতে পারে। রেবাকুণ্ডে দেখেছেন অতগুলা চিতা আমাদের একদিকে জল এবং একদিকে ধুনির আগুনের জন্য সুযোগের প্রতীক্ষায় রাত ভোর চুপচাপ পড়েছিল। বাঘ আক্রান্ত হয়ে আঘাত পেলে যন্ত্রণায় গোঙাতে থাকে। গোঙাতে গোঙাতেও গর্জন করে এবং কোনো কিছুর তোয়াক্কা না করে পুনরায় আঘাতকারীর উপর বেপরোয়াভাবে ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘ কদাচ এরকম করে না। জখম হলেও চিতাবাঘ মুখ বুজে যন্ত্রণা সহ্য করে। মাইলের পর মাইল সে শিকারকে অনুসরণ করে যায়। শত্রুর সঙ্গে সে লড়ে খুব সুকৌশলে, অশেষ ধৈর্যের সঙ্গে, দারুণ নিঃশব্দে এবং শেষ পর্যন্ত জেতে। আকারে ছোট, আত্মগোপনে অদ্বিতীয়, ছোটাই বিদ্যুৎ গতি এবং স্থান কাল বুঝে আক্রমণে পটু চিতাবাঘের চেয়ে ভয়ঙ্কর ঘাতক আর কেউ নয়। কে জানে ইতিমধ্যেই কোনো চিতা আমাদের গন্ধ পেয়ে এখানে কোথাও লুকিয়ে আছে কিনা।